আসসালামু আলাইকুম। পূর্বের দুটো ক্লাসে একটা ক্লাসে আমরা আলোচনা করেছি লাইন নিয়ে। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন না তারা ওই ভিডিওটা দেখে আসবেন আশা করি। তারপরে সেকেন্ড বা দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করছি পেন্সিলের 2B 4B 6B এই নাম্বারগুলো কী কারণে দেয় এবং কী পেন্সিলগুলো কী কাজে ইউজ করা যেতে পারে সেটা নিয়ে টুকটাক ধারণা দিয়েছি। আজকে তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব সার্কেল নিয়ে। ওকে, আজকে তৃতীয় ক্লাসে আলোচনা হবে সার্কেল এবং ওভাল শেপ নিয়ে। আমাদের ছবি আঁকার ক্ষেত্রে সার্কেল এবং ওভালের প্রচুর ব্যবহার হয়। আমরা নিজেরাও জানি না যে আমাদের প্রকৃতিতে আশেপাশে সব কিছুতে সার্কেল এবং ওভাল দেখা যায়। আজকে আলোচনার বিষয় হবে সার্কেল এবং ওভাল নিয়ে। এখন সার্কেল আমরা কীভাবে চর্চা করতে পারি? আমরা লাইন টানার মতো করে সার্কেলটাও চর্চা করতে পারি। লাইন টানার ভিডিও যারা দেখতে পান না তারা সেটা দেখে আসবেন আশা করি। আমরা সার্কেলটাও ঠিক একই রকমভাবে প্র্যাকটিস করবো, এইভাবে সার্কেলটা চর্চা করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। মূলত যারা প্রফেশনাল তারা এইভাবে সার্কেলগুলো চর্চা করে। আবার অনেকেই আছে অন্যরকম মাধ্যমে সার্কেল ইউজ করে। এইভাবে পেন্সিলটা ধরে এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে খাতাটা ঘুরিয়ে তারপরে সার্কেল দেয়। আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। এভাবে কিন্তু অসাধারণ লেভেলের সার্কেল হয়। বাট আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনো যারা প্রফেশনাল আর্টিস্ট হতে চান বা অথবা ভালো ছবি আঁকতে চান তারা এই ধরনের সার্কেলগুলো ইউজ করবেন আমি বলবো। কারণ প্রকৃতিতে এরকম সার্কেল হয়তো বা থাকে, কিন্তু সবসময় সার্কেল এরকম দেখা যায় না। কিছু কিছু অধিকাংশ সময় আমরা সার্কেলের থেকে ওভাল শেপটাই বেশি দেখতে পাই। আর সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এইভাবে সার্কেলটা চর্চা করা উচিত। সার্কেল একটু চর্চা করে আমি আপনাদেরকে দেখাই আমরা সার্কেল কীভাবে চর্চা করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম আপনাদের সার্কেলগুলো এতটা পারফেক্ট হবে না। প্রথম দিকে সার্কেলগুলো একটু বেঁকাতেরা হবে, কিন্তু পরবর্তী সময় দেখবেন যে আপনার সার্কেলগুলো খুবই সুন্দর হওয়া শুরু করছে। ওকে, আমি আপনাদের বলবো আপনারা এইভাবে সার্কেলগুলো প্র্যাকটিস করেন। এইভাবে 2-3টা সার্কেল দেবেন, এর মধ্যে যেই সার্কেলটা ভালো হয় সেটা রাখবেন, বাকি যেটা পচা হয় সেটা মুছে ফেলবেন। এইভাবে সার্কেল দেওয়ার অভ্যাস করা উচিত। আর এইভাবে খাতা ঘুরিয়ে, কিছুক্ষণ আগে আমি যেটা দেখাইলাম, এইভাবে খাতা ঘুরিয়ে করার অভ্যাস একদম বাদ দিয়ে দেন। এখন সার্কেল যেভাবে প্র্যাকটিস করছেন এইভাবে সার্কেল আমরা আরও বেশি চর্চা করতে হবে। যত বেশি সার্কেল চর্চা হবে তত সার্কেল সুন্দর হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ছোট করে আঁকি 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের এরকম ছোটো সার্কেল এবং বড় সার্কেল বিভিন্ন সার্কেলের প্রয়োজন হবে, কারণ আমার আশেপাশে অনেক কিছু আছে যেখানে এরকম সার্কেল দেখা যায়। আমরা এরকম সার্কেল একটু খোঁজার চেষ্টা করি কোথায় কোথায় সার্কেল আছে, আমরা কেন সার্কেলগুলো টানবো। সাপোজ আমি আমার সামনে যা কিছু আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সামনে একটা ল্যাপটপে কিন্তু অনেকগুলো সার্কেল দেখা যাচ্ছে। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে এখানে অনেকগুলো সার্কেল দেখা যায়। তার মধ্যে আমরা একটা আসি, আমার এইখানে যে ভিডিও ক্যামেরা আছে, এই ভিডিও ক্যামেরা এটা কিন্তু সার্কেল শেপ, তাই না? এটা একটা সার্কেল শেপ এবং কি এর পাশের যে অংশটা আছে এই পাশের অংশটা হাফ সার্কেল টাইপের দেখা যায়। দেখেন খেয়াল করলে হাফ সার্কেল। ওকে, এটা গেল। আমরা যদি এখানে আসি, এই যে এখানে বাটনে এখানে যে অন অফ বাটন সেটা কিন্তু সার্কেল শেপ দেওয়া আছে। আমরা যদি এখানে একটা মার্কার আছে, মার্কারের পিছন সাইডটা একটু লক্ষ্য করে দেখি, এই পিছন সাইডটাও কি সার্কেল শেপে, তাই না? একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে পিছন সাইডটাও সার্কেল শেপে দেওয়া দেখা যাচ্ছে। আমরা এরকম যদি আরও অনেক কিছু খুঁজে দেখি আরও অনেক কিছু পাবো। আমার এটা অনলাইন ক্লাসের স্ট্যান্ড, সেইখানে আমরা ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা মাঝখানে একটা সার্কেল আছে এবং কি নাটের সাইড দিয়ে একটা সার্কেল শেপ দেখা যাচ্ছে। আমার চোখের সামনে একটা রিং লাইট আছে আমার, যেটার মাধ্যমে অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি। এই রিং লাইটটাও কিন্তু সার্কেল শেপে, তাই না? ঠিক রিং লাইটের মাঝখানে এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে। তারপর কিছুক্ষণ আগে দেখালাম না অন অফ বাটন সার্কেল, এটা সার্কেল শেপ। আমরা আরও অনেক কিছু দেখতে পাবো আমার আশেপাশে সার্কেল, যেরকম এখানে একটা বাল্ব দেখা যাচ্ছে, লক্ষ্য বাল্বের মাথাটা কিন্তু সার্কেল শেপ। তারপরে এইখানে একটা জিনিস আছে, এই জিনিসটাও কিন্তু নতুন একটা লাইন দেওয়ার জায়গা রাখছে, এটাও কিন্তু সার্কেল শেপ। ওকে, আমার মাথার উপর একটা ফ্যান আছে, ফ্যানটার মাঝখানেও কি সার্কেল। তারপর ফ্যানের যে রেগুলেটর আছে, এইখানে রেগুলেটর দেখা যাচ্ছে, এই রেগুলেটরটা কি সার্কেল শেপ। আমার আশেপাশে এরকম অনেক সার্কেল খুঁজে পাবো আমরা। এই জন্য তারপর আমি এখানে যেটা দেখতেছেন এটাও কিন্তু সার্কেল শেপ। এই জন্য আমাদের প্রচুর সার্কেল চর্চা করতে হবে, সার্কেলের কোনো বিকল্প না। আমরা যেরকম আগের ক্লাসে বলেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে প্রথমে বলেছিলাম যে আমাদের প্রচুর লাইন টানতে হবে, ঠিক একই রকমভাবে প্রচুর সার্কেল দিতে হবে। এই জন্যই সার্কেল দিতে হবে, কারণ আমাদের আশেপাশে প্রচুর সার্কেলের মতো জিনিসপত্র আছে, এই জন্য আমাদের সার্কেল চর্চা করতে হবে। সার্কেলের পাশাপাশি আমাদের প্রচুর ওভাল চর্চা করতে হবে। ওভালটা কেন করতে হবে সেটাও আমি একটু পরে ক্লিয়ার করবো। ওভালটা আমরা সার্কেলের মতো করে চর্চা করব। আমি আপনাদেরকে দেখাই ফ্রি হ্যান্ডে আমরা এইভাবে ওভাল চর্চা করতে পারি, এইভাবে। ওকে, আমরা এইভাবে ওভাল চর্চা করব 1 2 3 4 5 6 7 8 9 10। আর উপর থেকে নিচ দিকে এইদিকেও আমরা ওভাল চর্চা করব 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এইভাবেও
1 2 3 4 5 6 7 8 9 10। আবার এইভাবেও 1 2 3 4 5 6 7 8 9 10। আপনার আঁকার মধ্যে লাইন সার্কেল এগুলো দেওয়ার ক্ষেত্রে একটু মজা করে বা একটু সুন্দর লাগে যাতে সেই চর্চাটা করবেন। আমি জানি প্রথম প্রথম কিন্তু আপনাদের এরকম সার্কেল পারফেক্ট হবে না, এরকম ওভাল পারফেক্ট হবে না, স্বাভাবিক। অনেকের আছে এই সার্কেল ওভাল পারফেক্ট হইতে অনেকে 5-6 মাসও লাগতে পারে, কারণ 1 সপ্তাহ লাগতে পারে। আমি এর আগের ক্লাসেও প্রথম ক্লাসে বলেছিলাম, লাইন টানার ক্লাসে বলেছিলাম যে লাইন তারপর সার্কেল ওভাল এগুলো চর্চা করার জন্য অনেকের দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন হয়। কারো আবার হচ্ছে দেখা যায় যে 1 সপ্তাহে পারতেছে, কেউ জাস্ট 2-3 দিন চর্চা করার মাধ্যমে এই জিনিসগুলো পারফেক্ট করতে পারে। এক একজনের এক এক রকম। এখন আপনারা বলতে পারেন স্যার আপনি তো আমাদের কিছুক্ষণ আগে সার্কেল শেপ দেখালেন, এবং সার্কেল আমাদের কেন করবো, কারণ আমার আশেপাশে অনেক সার্কেল আছে এই জন্য আমরা সার্কেল করবো। এখন ওভালটা আমাদের কীভাবে লাগবে, ওভাল কিন্তু শুধু এইরকম ওভাল আছে বিষয়টা, এরকম আরও বিভিন্ন টাইপের ওভাল আছে, সেগুলো একটু আমি আপনাদের সাথে একটু দেখাই। ওভালটা কিন্তু এরকম রাউন্ড শেপ হতে পারে, মানে রাউন্ড টাইপের এরকম ওভাল হতে পারে, আবার হচ্ছে এরকম চ্যাপটা ওভালও হতে পারে, এরকম চ্যাপটা ওভালও হতে পারে, ওকে, আরও চ্যাপটা ওভাল হতে পারে, এমনও ওভালও হতে পারে। তাহলে ওভাল কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে। আমি চ্যাপটা ওভাল দিয়েছি, চ্যাপটা ওভাল দিয়ে এরকম ফুলের মতো বানাই। আমরা ওভাল চর্চা করার সময় এরকম মজা করেই করবো, যাতে আমাদের এগুলো চর্চা করার ক্ষেত্রে একটু আনন্দ পাই আমরা, ওকে। তা আমারগুলো একটু সুন্দর লাগতেছে, আমি জানি, আগেও বলছি যে এইগুলো প্রথম প্রথম কারোই ভালো হয় না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবার আমরা আসি ওভালের ব্যাপারটায় আসি, আমাদের ওভালটা কোথায় কোথায় কাজে লাগবে, ওকে ওকে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি অনলাইনে ক্লাস নিয়ে আমার স্ট্যান্ডের গোড়াটা অনেকটা সার্কেল শেপ, এটা সার্কেল হচ্ছে উপর থেকে সার্কেল দেখা যায়, ওকে। কিন্তু আমি যখন এই সার্কেলটা, এইখানে সার্কেল, এটা পুরোটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, কিন্তু এই সার্কেলটা যদি আমি একটু সাইড থেকে দেখি, এইভাবে দেখি, একটু লক্ষ্য করে দেখেন, এই সার্কেলটা কি সার্কেল মনে হচ্ছে না একটু চ্যাপ্টা বৃত্ত মনে হচ্ছে, বা ওভাল শেপ মনে হচ্ছে, খেয়াল করছেন? এটা ওভাল শেপ মনে হচ্ছে। আমরা একটু দূরে আসলে এই পুরো শেপটা কি একটা ওভাল শেপ, বা এরকম চ্যাপ্টা দেখা যায়, ওকে, এরকম চ্যাপটা দেখা যাচ্ছে। তারপরে আমি এই আমার স্ট্যান্ড একটু কাট করে ফেলছি, কাট করার পর আমি একটু লক্ষ্য করে দেখাই, আপনাদেরকে দেখাই, আমার এইখানে একটা সার্কেল শেপ দেখা যাচ্ছে, কিন্তু এই সার্কেলটা কি এখন কি একদম আগের সার্কেলের মতো লাগতেছে নাকি একটু ওভাল শেপ হয়ে গেছে বলেন? এই সার্কেলটা কিন্তু এখন ওভাল শেপ বা চ্যাপটা বৃত্ত হয়ে গেছে, অনেকটা এরকম বৃত্ত হয়ে গেছে, এরকম, তাই না? এরকম হয়ে গেছে। এই জন্য আমাদের এরকম যেখানে যেখানে সার্কেল আছে সেই সার্কেলটা যখন আমরা সাইড করে দেখবো, সেটা কিন্তু ওভাল মনে হবে। যেরকম এই সার্কেলটাও কি এখন একটু ওভাল মনে হচ্ছে, একদম উপর থেকে দেখলে সার্কেল, বাট আমরা এরকম বাঁকা করে দেখলে কি দেখতে পাই, এটা ওভাল শেপ দেখতে। আমার রিং লাইটটা সার্কেল, বাট সোজাসুজি সার্কেল, বাট আমি যখন বাঁকা করে দেখবো তখন এটা কি হয়ে গেল, এই মানে ওভাল শেপটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেল। তার মানে হচ্ছে এটা একটা ওভাল শেপ আকার ধারণ করলো। তার মানে আমরা কোনো কিছু আঁকার ক্ষেত্রে যখন সাইড থেকে কোনো কিছু দেখবো, সেই সার্কেল শেপটা আসলে সার্কেল থাকবে না, সেটার সাথে সাথে কী হয়ে যাবে, ওভাল হয়ে যাবে। তা আমি আপনাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে লাইন নিয়ে। আমি আপনাদের বলছিলাম লাইন নিয়ে, লাইনের প্রয়োজনীয়তা, লাইন আমাদের কী কী কাজে লাগবে, কীভাবে আমাদের লাইন ব্যবহার করব, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের লাইন ভালো না করলে আপনাদের ছবি আঁকা কখনোই ভালো হবে না, এই জন্য আমি বলছিলাম যে লাইন চর্চা করা দরকার। সাথে হচ্ছে আপনাদের চর্চা করা সার্কেল এবং ওভাল শেপ। ওভাল শেপ কিন্তু বিভিন্ন স্টাইল হতে পারে, এরকম গোল গোল হতে পারে, ডিম আকৃতির হতে পারে, আরও চ্যাপটাও হতে পারে, আরও অনেক বেশি চ্যাপটাও হতে পারে। এই জন্য আপনাদের লাইন সার্কেল এগুলো হচ্ছে ছবির আঁকার একদম প্রাথমিক লেভেলের জিনিস। যাদের লাইন সার্কেল এবং ওভাল যাদের পারফেক্ট হয় তাদের সব ছবি ভালো হবে। আমি আপনাদেরকে বলবো আপনারা লাইন সার্কেল এবং ওভালটা একদম পারফেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করেন, কারণ প্রফেশনাল আর্টিস্টরা এই জিনিসগুলো পারফেক্ট করার পরেই হচ্ছে তারা ছবি আঁকাতে চলে আসে। এই জন্য আমি আপনাদের বলবো প্রথমে আপনারা এই জিনিসটা ঠিক করেন, লাইন আর সার্কেল আর ওভাল এই জিনিসগুলো ঠিক করার পরেই হচ্ছে আপনার ছবি আঁকা শুরু করা উচিত। আর সারা জীবন যতদিন পর্যন্ত আপনার ছবি আঁকবেন ততদিন পর্যন্ত আপনাদের লাইন সার্কেল এবং ওভাল চর্চা করতেই হবে। এটা বাদ দিয়ে আমরা কখনোই ভালো ছবি আঁকতে পারবো না। এবং কি এইগুলো ছবি আঁকার নিয়মের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে জাস্ট যারা প্রফেশনাল তারা দেখবেন যে জাস্ট 2-3 মিনিটে অনেক ভালো ছবি আঁকতে পারে। যারা প্রফেশনাল নয় তারা একটা সার্কেল একটা এবং লাইন দিতে দিতে তাদের প্রায় 15-20 মিনিট সময় চলে যায়। কেন চলে যায়? কারণ তাদের লাইন এবং সার্কেল এবং ওভালগুলো ভালো চর্চা থাকে না। আমি আপনাদেরকে বলবো আপনারা লাইন সার্কেল এবং ওভাল প্রচুর পরিমাণ চর্চা করেন এবং ভালো করেন, এবং লাইন সার্কেল ওভাল ভালো হয়ে গেলে দেখবেন যে আপনার ড্রয়িংগুলো অনায়াসে অনেক হাই লেভেলে হওয়া শুরু করছে এবং ভালো হওয়া শুরু করছে। আপনারা যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, এবং ভিডিও দেখলেই হবে না, সাথে এর মাধ্যমে আপনাদের এগুলো চর্চাও করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।